তুমি কি জানো প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে প্রায় 1 কোটি ছাত্র পরীক্ষা দেয়, কিন্তু কতজন মাত্র 90%-এর বেশি পায়? মাত্র 1 থেকে 2%। কিন্তু প্রশ্ন, তারা কি বেশি সময় পড়ে? তাদের কি ব্রেনের পাওয়ারটা অন্যদের থেকে আলাদা? একদম নয়। তারা 6 থেকে 7 ঘন্টায় পড়ে এবং তাদের ব্রেন পাওয়ার এক। কিন্তু এখানে প্রবলেম অন্য জায়গায়। আমি যে টেকনিকগুলো শেয়ার করব, এই টেকনিকগুলো জানলে তোমার পড়াশোনার টাইম অর্ধেক হয়ে যাবে, তোমার নাম্বার অনেক বৃদ্ধি পাবে, যেগুলো স্কুল কলেজ বা কোনো টিচাররা শেখায় না। আমি এগুলো নিয়ে রিসার্চ করেছি, দীর্ঘ 9 বছর ধরে আমি এগুলো রিসার্চ করেছি। আমি 2025 সালে 7টার বেশি বই লিখেছি। অনেক ছাত্ররা এই বইগুলো উপকৃত হয়েছে। আর এই ভিডিওতে যে সিক্রেটগুলি পাবে সেগুলো আমার টপ রিসার্চের অংশ। বেশিরভাগ ছাত্ররা জানেই না যে কোন জায়গা থেকে পরীক্ষায় আসে। তারা সমগ্র চ্যাপ্টার পড়তে চায়, প্রত্যেকটা লাইন পড়তে চায়, কিন্তু না, যারা টপার্স হয় তারা জানে যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্স। মাত্র 20% চ্যাপ্টার থেকে 70 থেকে 80% নাম্বার আসে। আর তোমাকে সেটা শিখতে হবে, জানতে হবে। কিভাবে জানবে? তোমার প্রিভিয়াস প্রশ্ন, অর্থাৎ অতীতের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো নিতে হবে, অ্যানালাইজ করতে হবে, প্যাটার্ন ব্রেক করতে হবে, তবেই তুমি এগুলো জানতে পারবে। কিন্তু এটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি বেশ কিছুদিন পরে ভিডিও আনবো। বাট এটা জানলে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ তুমি টপার্সের কোয়ালিটির প্রথম সিঁড়ি অতিক্রম করেছো। এবার চলে আসে দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় টেকনিক, অ্যাক্টিভ রিকলিং ভার্সেস প্যাসিভ রিকলিং। বেশিরভাগ ছাত্রছাত্রীরা তারা কেবল পড়ে, জোরে জোরে বা মনে মনে তারা 1 বাই 1 পড়তে চায়, এবং বিশেষ কিছু ক্ষেত্রে তারা মন চঞ্চলের শিকার হয়, মোবাইল ফোন অ্যাডিক্টেড হয়ে যায়। তারা ভাবে যে আমি 5 ঘন্টা পড়েছি, বাট কখনো নিজেকে প্রশ্ন করে না এই 5 ঘন্টার আউটকাম কত % হয়েছে। যারা টপার্স হয় তারা অ্যাক্টিভ রিকল করে, আর যারা টপার্স নয় তারা প্যাসিভ করে। প্যাসিভ মিনস তুমি পড়ছো, উঠে চলে যাচ্ছ, র্যান্ডমলি পড়ছো। নিউরো সায়েন্টিস্টরা বলছে তুমি যদি অ্যাক্টিভ মেথডে পড়াশোনা করো তাহলে তোমার ব্রেন পাওয়ার 2 গুণ বাড়বে, এবং তুমি যা পড়ছো সেগুলো 2 গুণ ধরে বেশি মনে রাখতে পারবে। সেটা কিভাবে সম্ভব? ধরো তুমি পড়ছো, পড়ার পরে বইটাকে বন্ধ করো এবং নিজেকে প্রশ্ন করো আমি কি পড়েছি, আমি যে পড়াটা পড়েছি সেখান থেকে কি কোনো প্রশ্ন আসলে উত্তর লিখতে পারবো। এবং 3 নম্বর হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছিল এটাকে ইনস্ট্যান্ট এক্ষুনি অ্যানালাইজ করতে হবে। তখনই তুমি টপার্সের দ্বিতীয় সিঁড়ি অতিক্রম করবে। চলে আসে 3 নম্বর সিক্রেট, স্পেস রিপিটিশন ম্যাট্রিক্স। আমি তোমাকে বলেছিলাম 3 নম্বর পয়েন্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর এটা না জানলে কখনো কেউ টপার হয়ে উঠতে পারে না। এটা হলো রিপিটেশন মাস্টার। বিজ্ঞানী এবিংহাউস তিনি স্পেস রিপিটেশন মেথড আবিষ্কার করেছিলেন। অর্থাৎ একটা ছাত্র সে কতক্ষণ পরে ভুলে যায় পড়াটা। এটা রিসার্চ করে দেখেছে যে আমাদেরকে রিপিট করতে হবে বারবার। কিন্তু একটা পড়া আমি কতবার রিপিট করতে পারি? মাত্র 3 বার। সিস্টেমেটিক রিভিশন এবং 3 টাইম রিভিশন। এবং রিভিশনটা এই নয় যে পুনরায় পড়তে হবে, রিভিশনটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। কিন্তু এটা প্রসেসিংটা কি? যেদিন পড়ছো সেদিন একটা রিভিশন, 1 সপ্তাহে একটা রিভিশন, এবং 1 মাসে একটা রিভিশন। প্রশ্ন হলো এই রিভিশনটা কিভাবে করতে হয়? তার জন্য আমি তোমাকে আমার মাস্টার ক্লাসে ওয়েলকাম জানাই। সেখানে জয়েন করতে গেলে অবশ্যই কমেন্ট করতে হবে, আমি তোমাকে ডিটেলস পাঠিয়ে দেবো। এবার চলে আসে 4 নম্বর টেকনিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টেকনিক, অ্যান্সার রাইটিং টেকনিক। তুমি প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা পড়েছো, তুমি পড়াতে মাস্টার হয়ে গেছো, বাট লেখাতে নয়। তুমি কি নাম্বার পাবে? অবভিয়াসলি নয়। লিখতে হবে, এবং লেখার একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাকে জানতে হবে। টপার্সরা কীভাবে লেখে, তারা কিভাবে ভাবে, কোন প্রশ্নটা কিভাবে গুছিয়ে লিখলে 100 আউট অফ 100 পাওয়া যায় সেটাকে শিখতে হবে। আনফর্চুনেটলি এগুলো কোনো স্কুল কলেজ বা টিচাররা শেখায় না। আমি জানি না কেন, এগুলো সবার আগে জানানো দরকার। তাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটা কমিউনিটি শুরু করেছি। এটা হলো কোয়ান্টাম কমিউনিটি। সেখানে ক্লাস 4 থেকে ক্লাস 12, এমনকি কলেজ, ইউনিভার্সিটি যারা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করছে তারাও আমার কমিউনিটিতে আছে। সেখানে আমি তাদেরকে শেখাই
কিভাবে আমাদের ব্রেনটাকে ডেভেলপ করতে হয়, কি করে মনোসংযোগ বৃদ্ধি করতে হয়, কি করে পরীক্ষায় লিখলে 100/100 অর্থাৎ টপার্স হওয়া যায়। তোমার বেসিক থেকে অ্যাডভান্সে আমি তোমাকে সাহায্য করব। তাছাড়াও তুমি যদি মাধ্যমিক ছাত্র হয়ে থাকো তাহলে তোমার একাডেমিক হেল্পও করব। আমি তোমাকে তোমার কোরটাকে বুঝবো, তুমি কোথায় প্রবলেম হচ্ছে, তোমার কেন মনোসংযোগ আসছে না, পড়তে পড়তে এত চঞ্চল কেন হয়ে উঠছো, তুমি কেন টপার্স হয়ে উঠতে পারছো না বা কিভাবে পারবে, সেটা আমি তোমাকে পার্সোনালি সাহায্য করব আমার কমিউনিটিতে। আমি একটা সিস্টেম শুরু করেছি, তার নাম কোয়ান্টাম সিস্টেম। এই সিস্টেমের মধ্যে যে কেউ প্রবেশ করলে সে টপার হয়ে উঠতে বাধ্য, কারণ আমি তাকে টাইম ম্যানেজমেন্ট শেখাই, আমি তাকে টপার্স মতন ভাবতে শেখাই, তার ব্রেনটাকে আপগ্রেড করাই। আমাদের সাবকনসিয়াস মাইন্ড হলো এভরিথিং, তো সাবকনসিয়াস মাইন্ডটাকে আপগ্রেড করতে পারে তাহলে সে টপার হয়ে উঠতে পারে। অ্যান্ড আমি একজন সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার। আমি দীর্ঘদিন ধরে হাজার হাজার ছাত্রদেরকে ট্রেনিং দিয়েছি, তাদেরকে টপার্স করেছি, তাদের লক্ষ্য নির্ধারণ করিয়ে দিয়েছি, তারা বেস্ট অফ দ্য বেস্ট লাইফ এখন অ্যাচিভ করছে পড়াশুনোতে বা বিভিন্ন ক্ষেত্রে। তুমি যদি ছাত্র হয়ে থাকো বা আপনি যদি একজন প্যারেন্টস হয়ে থাকেন, আপনার সন্তানকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তার মধ্যে সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে চান, তাহলে আমার কমিউনিটিতে তাকে আপনি জয়েন করাতে পারেন। সেখানে কেউ জয়েন করলে তাকে আমি লাইফ টাইম অ্যাক্সেস দিই, ইয়েস, লাইফ টাইম সাপোর্ট তার পড়াশোনাতে, তার ব্যক্তিগত লাইফে, এবং সে মাত্র 3 মাসে টপ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সেখানে কীভাবে জয়েন করবে। দুটো প্রসেস, একটা হলো আমাকে কমেন্ট করতে পারো, অথবা আমার ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম অ্যাপসে তুমি জয়েন করতে পারো, অথবা কোয়ান্টাম মাইন্ড অ্যাপটা ইনস্টল করতে পারো, সেটাও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে কোয়ান্টাম লঞ্চ প্যাডটাকে নিতে পারো, আর সেটা নিলেই লাইফ টাইম ক্লাস দেখার অ্যাক্সেস পাবে। আমার ক্লাসের আপডেট সেখানে আমি দিই, মাস্টার ক্লাসের আপডেট সেখানে দিই। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। টাটা।